এই ক্লাসে আলোচনা করব অ্যালকাইন অ্যালকাইন সম্পর্কে। অ্যালকাইন যে সকল হাইড্রোকার্বনে বা কার্বন কার্বনের মধ্যে ত্রিবন্ধন বিদ্যমান, এই সকল হাইড্রোকার্বনকে বলা হচ্ছে অ্যালকাইন। তো অ্যালকাইন সময়ের মধ্যে কি থাকবে? একটা ত্রিবন্ধন থাকবে এবং নামের শেষে কি যুক্ত করতে হবে? আইন। এদের সাধারণ সংকেতটা হচ্ছে CnH2n-2, অর্থাৎ খুব সহজ কথা একটা মনে পড়ছে আমার, যে অ্যালকেন যখন হয়, অ্যালকেনের সাধারণ সংকেত হয় CnH2n+2। এখানে দুইটা যতগুলা কার্বন থাকে, অ্যালকিন যখন হয়, দ্বিবন্ধন হয়, তখন এখানে দুইটা কার্বন কমে, অর্থাৎ +2 থেকে দুইটা কার্বন বিয়োগ করলে কত হবে? আর দুইটা বিয়োগ করলে এটা হয়। আবার এখান থেকে যখন CnH2n-2, তাহলে দেখেন তো, অ্যালকেনের যদি আমি সংকেতটা মনে রাখতে পারি, অ্যালকেন CnH2n+, অ্যালকেন। তো অ্যালকেন হচ্ছে একক বন্ধন, যখন দ্বিবন্ধন হবে তাহলে দুইটা কার্বন কি যাবে? কমে যাবে। এই জন্য হচ্ছে, সরি, দুইটা হাইড্রোজেন কমে যাবে, তো এই জন্য -2 দেওয়া হয়। আবার যখন অ্যালকাইন হয়, ত্রিবন্ধন যুক্ত হয়, আবার এই দ্বিবন্ধন যুক্ত যৌগ থেকে আবার দুইটা হাইড্রোজেন কি দিয়ে কমে যায়। অর্থাৎ কেউ যদি এতগুলো সাধারণ সংকেত মনে রাখতে না পারে, তাহলে কি করবে? অ্যালকেনটা শুধু মনে রাখবে, যে অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। তাহলে অ্যালকিন যদি হয়, তাহলে ওইখান থেকে দুইটা হাইড্রোজেন কমবে। আবার অ্যালকাইন যদি হয়, তাহলে এখান থেকে কয়টা হাইড্রোজেন কমবে? 4টা হাইড্রোজেন। এটাই সিম্পল। এইভাবে আমরা এটা মনে রাখতে পারি। তো অ্যালকাইন যে যৌগগুলা, এই যৌগের মধ্যে কি থাকবে? ত্রিবন্ধন থাকবে একটা। তো ত্রিবন্ধন যদি থাকে এই যৌগটা, তাহলে অ্যালকাইনের প্রাথমিক সদস্যটা হচ্ছে এটা। এটার নাম হচ্ছে কি? মিথেন, ইথেন, তাহলে ইথাইন। ইথাইন। এটা আরেকটা সাধারণ নাম হচ্ছে অ্যাসিটিলিন। 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 এই অ্যালকাইন সমূহকে বলা হচ্ছে অ্যাসিটিলিন বলা হয়, বা হচ্ছে ইথাইনকে কি বলা হবে? অ্যাসিটিলিন বলা হবে। অ্যালকাইনের প্রস্তুতি, এই প্রস্তুতিটা খুব সহজ। যেমন ভাবে আমরা বলি ক্যালসিয়াম কার্বাইড থেকে, ক্যালসিয়াম কার্বাইডটা কিন্তু একটা অজৈব যৌগ। এই অজৈব যৌগ থেকে আমরা কি উৎপন্ন করব? জৈব যৌগ উৎপন্ন করব। অজৈব যৌগ থেকে জৈব যৌগের প্রস্তুতি, যে বিক্রিয়া হয়, এই যে অজৈব যৌগকে বলা হয় যে ক্যালসিয়াম কার্বাইড। এখানে কার্বন আছে, হাইড্রোজেন, এটা একটা এই ক্যালসিয়াম কার্বাইড ফল পাকাতে ব্যবহার করা হয়। ক্যালসিয়াম কার্বাইডের দ্রবণে ফোটায় ফোটায় পানি যোগ করলে, কি যোগ করলে? ফোটায় ফোটায় পানি যোগ করলে পাওয়া যায় ইথাইন। ইথাইন আর হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আমরা ফল পাকাতে যেগুলো ব্যবহার করি, এখানে না, এখানে টু দেবো, ফল পাকাতে যেটা ব্যবহার করি সেটা হচ্ছে কি? ইথাইন। এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড, আর একটা হচ্ছে ইথাইন। এটা একটা বিক্রিয়া। আর একটা শিল্প কারখানায় মিথেন থেকে ইথেন প্রস্তুত করে। শিল্প কারখানা থেকে মিথেন থেকে প্রসেস করা যায়, এই বিক্রিয়াটা আমাদের বই আলোচনা করা হয়। যেমন মিথেন, মিথেনের বিক্রিয়াটা কি? CH4। মিথেনকে 1500°C তাপমাত্রায় স্টিম পাতন করলে, স্টিম পাতন কত? 1500°C তাপমাত্রায়। আসলে দহন বিক্রিয়া হয় বায়ুর অক্সিজেনের উপস্থিতি, সাধারণত যে বিক্রিয়াগুলো হয়, কিন্তু এখানে তাপমাত্রা দেওয়া আছে কত? একটু চিন্তা করছেন, 1500°C। 1500°C তাপমাত্রায় করলে এই মিথেন আর মিথেন থাকবে। তখন কি করা হয়? যদি 1500°C তাপমাত্রায় এই মিথেনকে স্টিম পাতন করা হয়, মিথেনটা কিসে পরিণত হয়? ইথাইনে পরিণত হয়, অর্থাৎ ত্রিবন্ধন যুক্ত একটা যৌগে, আর হাইড্রোজেন হচ্ছে পানি। তাহলে এখানকার পানি যে কি হবে, এক আল্লাহ জানে। তাহলে এই বিক্রিয়ায় যদি সমতাকরণ করি, তাহলে এখানে কার্বন 2টা, হাইড্রোজেন আছে 8টা, তাহলে এখানে 2টা, তাহলে এখানে হবে 6টা। অক্সিজেন হইলো কয়টা? 3টা। তাহলে অক্সিজেন 3টা হলে এখানে অক্সিজেন আছে 2টা, একটা হাফ দিই, তাহলে হইলো একটা, এখানে একটা 3 দিতে হবে। যদি বলে যে মিথেন থেকে ইথেন প্রস্তুত করো বা ইথাইন প্রস্তুত করো, ইথেন তো আমরা পারতেছি, স্টিম পাতন করলে মিথেন থেকে ইথাইন। এখন এই এই যৌগটা থেকে, মিথেন থেকে মিথানল, মিথেন থেকে ইথানল, অ্যালকিন, এই বিক্রিয়া অ্যালকাইন থেকে আমরা পরবর্তী বিক্রিয়াগুলো করলে এবার, তাহলে এই প্রস্তুতি হচ্ছে এই দুইটাই। অ্যালকাইনের প্রস্তুতি হচ্ছে এই দুইটা প্রস্তুতি করে ইনশাল্লাহ আমরা পারবো। তাহলে অ্যালকাইন কাকে বলে? যে সকল কার্বন কার্বনের মধ্যে ত্রিবন্ধন বিদ্যমান বা হাইড্রোকার্বনের ত্রিবন্ধন বিদ্যমান, এদেরকে অ্যালকাইন বলে। অ্যালকাইন সময় নামের শেষে আইন যুক্ত করা হয়। এদের সাধারণ সংকেত হচ্ছে CnH2n-2।
অ্যালকাইনের প্রাথমিক যৌগটা হচ্ছে ইথাইন। ইথানের আরেকটা নাম আছে যেটাকে বলে অ্যাসিটিলিন। একটা প্রস্তুতি অজৈব যৌগ থেকে জৈব যৌগের প্রস্তুতি করা হয় ক্যালসিয়াম কার্বাইডে। আর একটা হচ্ছে মিথেন থেকে শিল্প কারখানায় এটা বিক্রিয়া করা হয়। এখন এর আমরা কি করব, রাসায়নিক বিক্রিয়া সমূহ আলোচনা করব। রাসায়নিক বিক্রিয়া তো রাসায়নিক বিক্রিয়া কি করে? রাসায়নিক বিক্রিয়া প্রথমে হচ্ছে সংযোজন। হাইড্রোজেন সংযোজন কোনগুলা বিক্রিয়া? হাইড্রোজেন সংযোজন হচ্ছে ইথাইন। তাহলে ইথাইনের এখানে কয়টা ত্রিবন্ধন আছে? বন্ধন আছে তিনটা। এখানে আমি হাইড্রোজেন সংযোজন করি নিকেল গ্রহবকের উপস্থিতিতে 200°C তাপমাত্রা। আমাদের বিক্রিয়াটা ঘটে 180 থেকে 250°C। তাহলে কি যদি মনে রাখতে না পারো 200°তে করলেও হবে। তাহলে আমাদের এখানে বন্ধন আছে কয়টা? তিনটা। তো প্রত্যেকটা বন্ধন ভাঙতে দুইটা করে প্রমাণু দরকার। তাহলে এখানে বন্ধন ভাঙবো আমরা দুইটা, তাহলে দুইটা বন্ধন থাকলে চারটা প্রমাণু দরকার। সহজে যদি করি আমরা বিক্রিয়াটা, তো প্রথমে একটা বন্ধন যদি ভাঙে তাহলে CH2 ডাবল বন্ড CH2, এটা হচ্ছে ইথাইল, এটা হচ্ছে ইথিন। আবার এটার সাথে যদি আমরা হাইড্রোজেন যুক্ত করি তাহলে তাহলে CH3 বন্ড CH3, যোগটা কি হবে? ইথেন। তাহলে ইথাইন থেকে ইথিন পাওয়া যাবে, ইথেন পাওয়া যাবে। অর্থাৎ বিক্রিয়াটা যদি আমরা একবারেই করি তাহলে কি পাওয়া যাবে? CH ট্রিপল বন্ড হাইড্রোজেন। তাহলে একটা দ্বিবন্ধন ভাঙতে কয়টা পরমাণু দরকার? দুইটা। তাহলে দুইটা বন্ধন ভাঙতে পারে চারটা। তাহলে কি হবে? CH3 বন্ড CH3। অর্থাৎ ইথাইন থেকে আমরা ইথেন প্রস্তুত করতে পারবো। এরপরে হাইড্রোজেন সংযোজন, এরপরে যেটা আছে আমাদের ব্রোমিন সংযোজন বিক্রিয়া। তো ব্রোমিন সংযোজন যদি করি, ব্রোমিন সংযোজন ইথাইন CH ট্রিপল বন্ড C ব্রোমিন। আচ্ছা, আগেই বলছিলাম যে একটা বন্ধন ভাঙতে আমাদের দুইটা প্রমাণু দরকার। তাহলে দুইটা বন্ধন ভাঙতে কয়টা? চারটা প্রমাণু দরকার। এখানেও এই ইথাইন একটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এখানে যদি আমরা লাল বর্ণের ব্রোমিন যোগ করি তাহলে কি যৌগটা হয়? এই যে, তাহলে একটা বন্ধন ভাঙতে দুইটা ব্রোমিন দরকার, দুইটা বন্ধন ভাঙতে চারটা। তাহলে যেই যৌগটা হয় এটাকে বলা হচ্ছে টেট্রাব্রোমো ইথেন। যে যৌগটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে টেট্রাব্রোমো টেট্রাব্রোমো ইথেন। অথবা এটার একটা আন্তর্জাতিক নাম আছে যেটা হচ্ছে 1122। অর্থাৎ এটা 1 নম্বর কার্বন, এটা হচ্ছে 2 নম্বর কার্বন। 1 নম্বর কার্বনে দুইটা ব্রোমন আছে এই জন্য 11। 2 নম্বর কার্বনে দুইটা ব্রোমিন আছে এই জন্য 22। টেট্রাব্রোমো ইথেন, টেট্রাব্রোমো ইথেন। এই বর্ণটাও কি হয়? বর্ণহীন। অর্থাৎ ইথাইন ইথাইন যে একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, তা ব্রোমিন দ্বারা কি করা যায়? পরীক্ষা করা যায়। এখন সহজ কথা হচ্ছে, আমাদের পরীক্ষায় আসে অসম্পৃক্ততার পরীক্ষা করা। যদি অ্যালকিন হয়, দ্বিবন্ধন যৌগ হয়, তাহলে যৌগটা হবে ডাইব্রোমো। আর যদি ত্রিবন্ধন যুক্ত হয় তাহলে টেট্রাব্রোমো। দুইটাতেই লাল, ব্রোমিনের বর্ণটা হয় লাল। আমি একটা কথা বলি, হ্যালোজেন যে পরমাণুগুলো আছে, হ্যালোজেন যেগুলো ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লোরিন এবং ক্লোরিন, এই দুইটার অবস্থাটা হয় ভৌত অবস্থাটা গ্যাসীয়। আর ব্রোমিনের যেটা হয় সেটা হচ্ছে তরল, আয়োডিনটা হয় কি? কঠিন। তাহলে এই ব্রোমিনটা হচ্ছে কি? তরল, এর বর্ণটা হচ্ছে কি? লাল। এটা বিক্রিয়া করলে এই যৌগটা পাওয়া যাবে। এরপরে এটা অসম্পৃক্ততার পরীক্ষার জন্য এই বিক্রিয়াটা আমাদেরকে প্রয়োগ করতে, এটার কোনো নাম দেওয়া হয় নাই। আচ্ছা, এরপরে যে বিক্রিয়াটা আছে পানি সংযোজন বিক্রিয়া। অ্যালকাইনের দ্রবণে পানি, মোস্ট ইম্পর্টেন্ট বিক্রিয়া। পানি সংযোজন পানি সংযোজন বিক্রিয়া। তাহলে এই যে কার সাথে? অ্যালকাইনের সাথে যদি পানি সংযোগ করি তাহলে পানির কয়টা অংশ? একটা হচ্ছে হাইড্রোজেন আয়ন, একটা হচ্ছে হাইড্রোক্সাইড আয়ন, এই দুইটা। তাহলে একটা এখানে যাবে, একটা এখানে যাবে। আচ্ছা, দেখি আমরা কি হয়। তো এই বিক্রিয়াটা সংঘটিত হয় 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্কিউরিক সালফেট এবং 80°C তাপমাত্রায় বিক্রিয়াটা করে
ইথাইন, ইথাইন পানির সাথে বিক্রিয়া করে, ইথাইন পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? ইথানেল, CH3 বন্ড CH4 কি উৎপন্ন করে? ইথানেল। এই বিক্রিয়ায় কি পাওয়া যাবে আমাদের? ইথানেল পাওয়া যাবে। অর্থাৎ অ্যালকাইডের সাথে যদি পানি যুক্ত করি তাহলে কি পাওয়া যাবে? ইথানেল। অর্থাৎ এটা হচ্ছে একটা অ্যালডিহাইড মূলক, এটা হচ্ছে কি? অ্যালডিহাইড মূলক। তাহলে মনে রাখতে হবে যে অ্যালকাইনকে যদি পানির সাথে বিক্রিয়া করি তাহলে পাবে ইথানেল, আর অ্যালকিনের সাথে যদি পানি যুক্ত করি অর্থাৎ দ্বিবন্ধনযুক্ত যৌগের সাথে পানি যুক্ত করলে পাওয়া যাবে অ্যালকোহল, ওয়েট যুক্ত একটা পরমাণু। আর ত্রিবন্ধনযুক্ত যৌগের সাথে পানি যুক্ত পাওয়া যাবে অ্যালডিহাইড বা ইথানেল। এটার ক্রিয়া কৌশলটা একটু দেখেন। ত্রিবন্ধন পানি, তো মূলত এর আগে আমি যেটা বলছিলাম যে পানির দুইটা অংশ, তাহলে একটা অংশ যদি এইখানে যায় তাহলে যৌগটা একটা অংশ একটা হাইড্রোজেন পরমাণু যাবে এখানে, আর ওএসটা যাবে এখানে। তাহলে যৌগটা হওয়ার কথা ছিল CH2 ডাবল বন্ড CH বন্ড OS। এটা এই যৌগটাই উৎপন্ন হয় থার্ড ব্র্যাকেটে, এটা হচ্ছে অস্থায়ী যৌগ, অস্থায়ী যৌগ। এই যৌগটা স্থায়ী না, এটা হচ্ছে অস্থায়ী। এই যৌগটা উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে পূর্ণ বিন্যাসিত হয়, পূর্ণ বিন্যাস ঘটে। পূর্ণ বিন্যাস ঘটে কি হয়? এইখানকার এইচটা চলে যায় এখানে, CH3 বন্ড CHO, এই পরে যৌগটা হয় ইথানল। অর্থাৎ অ্যালকাইনের সাথে যদি পানি যুক্ত করা হয় খুব অল্প সময়ের জন্য এই যৌগটা উৎপন্ন হয়, এই যৌগটার সঙ্গে সঙ্গে পূর্ণ বিন্যাসিত হয় ইথানল উৎপন্ন করে। এই ছিল আমাদের হচ্ছে অ্যালকাইনের প্রস্তুতি, অ্যালকাইনের রাসায়নিক মোস্ট ইম্পর্টেন্ট। অ্যালকাইনের মোস্ট ইম্পর্টেন্ট বিক্রিয়া হচ্ছে পানি সংযোজন বিক্রিয়া আর হচ্ছে ব্রোমিন সংযোজন বিক্রিয়া। আর অ্যালকিনের মোস্ট ইম্পর্টেন্ট বিক্রিয়া হচ্ছে পানি সংযোজন বিক্রিয়া, ব্রোমিন দ্রবণ বিক্রিয়া, আর পলিথিন পলিমারকরণ বিক্রিয়াটাও পড়া যায়, কারণ এটা আমরা আবার পলিমার নিয়ে আলোচনা করি, এই অংশটা আলোচনা করব। তাহলে এই ছিল আমাদের অ্যালকাইন নিয়ে আলোচনা। পরবর্তী ক্লাসে অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিডের প্রস্তুতি